এখানে এটাকে তালি বলে, আপনাদের এর মধ্যে সুজিটা অনেকটা নরম তুলতুলে একদম তাল গাছের এটাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বাড়ি আসার পথে রাস্তাতে আমি একটা তাল কুড়িয়ে পেয়েছিলাম। আমাদের এখানে এটাকে তালি বলে, আপনাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানাবেন। ঝুড়িতে চেঁচে সুন্দর করে ব্যাটারটাকে বের করে নিলাম। ওভেনের ওপরে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি দেখছেন। এবার যে ব্যাটারটা আমি এক জায়গায় করে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে সুন্দর করে কড়াইয়ে দিয়ে দেবো। এর আগে খেয়েছি তালের বড়া, কিন্তু এটা একটু ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। দেখছেন, এটা একটু দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করার পরে এটা নাড়াচাড়া করতে থাকবো। আমি যে হালকা পরিমাণ এই যে ফুটিয়ে নেওয়ার পরে যে নারকেল পুড়ে রেখেছিলাম, সেই নারকেল পুরাটা এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণ এখানে আমি দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এই দুধটাকে হালকা একটু নেড়ে চেড়ে আবার ফুটিয়ে নিয়ে এর মধ্যে সুজি অ্যাড করে দিলাম। অনেকটা পরিমাণে সুজি অ্যাড করে দিলাম। সুজিটা অ্যাড করার জন্য কিন্তু যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখছেন, নাড়াচাড়া করার পরে দেখেন কতটা শক্ত হয়ে গেছে। ব্যাটারটাকে সুন্দর করে নামিয়ে নেবো। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর পাশে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সেরা তৈরি করে নেবো। সেরা তৈরি করার জন্য চিনি, জল এবং কিছু কাঁড়া মশলা। রসগোল্লা তৈরি করতে যে সেরা লাগে সেইভাবে আমি সেরাটা বানিয়ে নিয়েছি। বানানোর পরে এই যে আমি খুমিরটা করে নিয়েছিলাম, হাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তিয়ানের মাকে বললাম দুটো বানিয়ে দেখাও। বানানোর আগে ব্যাটারটাকে একটু ময়ান দিয়ে নিচ্ছে। পিঠেটা যে তৈরি করছি সেটা যার যেমন ইচ্ছা সে সেরকম শেপে তৈরি করতে পারেন। আমার এরকম শেপে ভালো লেগেছিল যে কালাকার তৈরি করে রসগোল্লার দোকানের মতোই কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। একে একে এভাবে সবগুলোকে শেপ দেওয়ার পরে আমার পিঠে তৈরি প্রায় কমপ্লিটের দিকে। এইগুলা ভাজার পরে কিন্তু যে আমি সেরা করে রেখেছি, সেরাতে যখন ছাড়বো এর ভিতরে সেরা ঢুকে অনেকটা নরম তুলতুলে একদম হয়ে যাবে। আর অনেক তো বানিয়ে খেয়েছেন, এটা ওটা বানিয়ে খেয়েছেন, তালের বড়া করে খেয়েছেন, এভাবে একটু বানিয়ে খান না, দেখেন না কেমন স্বাদ লাগে। আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এতে সাদা তেল ফুটিয়ে নেব। সাদা তেল ফুটিয়ে গেলে একে একে সব ছেড়ে দেবো করে হালকা গোল্ডেন কালার করে আমি এগুলোকে একে একে ভেজে নেবো। এটা বানানো কিন্তু অনেকটাই সহজ। আর গ্রামের দিকে তাল কিনতে তো আর পয়সা লাগে না, এটা ফ্রিতেই পাওয়া যায়। অনেক জায়গায় তাল গাছের গোড়ায় পড়ে থাকে বা পাড়তে হয়, এগুলো ফ্রিতেই পাওয়া যায় গ্রামের দিকে, এগুলোকে পয়সা টয়সা লাগে না তো। কিন্তু এই যে সেরা বানিয়ে রেখেছি, এভাবে আমি একে একে সব সেরাতে চুবিয়ে নেবো। সেরাটা কিভাবে শুষে নিয়ে কিভাবে ফুলে গেছে একদম, এটাকে আমি হালকা করে কেটে দেখাচ্ছি চামচ দিয়ে। এভাবে একটু বানিয়ে দেখুন না, রসগোল্লা খাওয়া ভুলে যাবেন, বলবেন বাড়িতে এটাই বানিয়ে দাও, এটাই খেতে অনেকটাই ভালো লাগলো। ওফ, জাস্ট অসাধারণ। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন বলবেন। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।